হ্যালো এভরিওয়ান, আমি আজকে ডিসকাস করব সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের নিয়ম, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য, যে কোনো এক্সামের জন্য। তো চলো শুরু করা যাক। আর যে আগের নিয়মগুলি আমি ডিসকাস করেছি সেগুলো অবশ্যই তোমাদের কাছে হেল্পফুল এবং খুব ইউজফুল হয়ে হবে আশা করি। তো চলো নেক্সট রুলসে যাওয়া যাক। নেক্সট রুল হচ্ছে যে যদি দি প্লাস অ্যাডজেক্টিভ, আমি প্রথমে বলে দিই যে অ্যাডজেক্টিভ কি, যে ওয়ার্ড বা যেসব ওয়ার্ড কি করে নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয় বা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝা হয় যে ওয়ার্ডে দ্বারা, তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন আমি বললাম হি ইজ আ পুয়ার বয়, তো এখানে পুয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ আ টল ম্যান, বা আমি বললাম সি ইজ আ বিউটিফুল গার্ল, তো এই যে গার্লটাকে ডেসক্রাইব করছে বিউটিফুল, আর হি ইজ আ টল ম্যান, এখানে ম্যানটা হচ্ছে টল। তো এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, টল, বিউটিফুল, পুয়ার, ব্রেভ, এরকম অনেক আছে। তো যদি দি প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, তাহলে সেটি সাবজেক্টে প্লুরাল সেন্সে থাকে, তাই তাদের পরে যে ভার্বটি ইউজ হয় সেটিও প্লুরাল হয়। যেমন এখানে দেখো দ্য ব্রেভ আর অ্যাডমায়ার্ড, এখানে ব্রেভ বলতে ব্রেভ পিপলকে বুঝিয়েছে, মানে পুরো ব্রেভ পিপলকে, মানে জেনারেলি ব্রেভ পিপলদেরকে বুঝিয়েছে, কোনো একজনকে বুঝায়নি। ব্রেভ যে কমিউনিটি সেটাকে বুঝিয়েছে, তাই জন্য এটা যেহেতু প্লুরালে হচ্ছে, তাই তারপরে আমরা ভার্বটিও প্লুরালি ইউজ করব। নেক্সট হচ্ছে দ্য পুয়ার আর ল্যাবোরিয়াস, এখানে দেখো পুয়ার, পুয়ার বলতেও যে পুয়ার পিপলকে বুঝিয়েছে। তো আমরা জানি পুয়ার পিপল যেহেতু সেটা প্লুরালে আছে, বহু বচনে, তাই আমরা প্লুরাল ভার্ব ইউজ করেছি। নেক্সট রুল হচ্ছে যে, আশা করি এটা বুঝে গেছো। এবার নেক্সট রুলে আমরা যাই। নেক্সট রুল হচ্ছে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস সেম নাউন, মানে প্রথমে যে নাউনটা থাকবে তারপর একটা প্রিপোজিশন এবং প্রথমের নাউনটাই আবার রিপিট হবে, এরকম যদি সাবজেক্ট থাকে সেন্টেন্সে, তাহলে সেটি সিঙ্গুলার হিসেবে ইউজ হয় এবং তারপরে যে ভার্বটি ইউজ হয় সেটি সিঙ্গুলার ভার্ব হয়। যেমন দেখো এখানে আমি উদাহরণ দিয়ে দিয়েছি, লেটার আফটার লেটার ওয়াজ সেন্ট, এই যে লেটার এটা ফার্স্ট নাউন, আর আফটার যেন প্রিপোজিশন, তারপরে আবার যে প্রথমের নাউনটা লেটার সেটা রিপিট হচ্ছে। এই যে লেটার আফটার লেটার, এই যে পুরোটা মিলে হয়েছে একটা সাবজেক্ট, এই পুরো ফ্রেজটা মিলে, তো এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই এরপরে ভার্বটা আমি ইউজ করেছি ওয়াজ। হ্যাঁ, তোমরা চাইলে নিজেরাও নিজেদের মতো এক্সাম্পল সেট করতে পারো। তারপরে দেখো নেক্সট হচ্ছে জেনারেশন টু জেনারেশন ওয়াজ সেলিব্রেটেড দ্য ফেস্টিভ্যাল, এই যে একই রকম জেনারেশন টু জেনারেশন, মানে সেম নাউনটা রিপিট হচ্ছে প্রিপোজিশনের পরে, তাই এটি সিঙ্গুলার সেন্স ইউজ হয়েছে, তাই ভার্বটিও হয়েছে সিঙ্গুলার। ডে আফটার ডে আছে, এরকম অনেক আছে, তোমরা অ্যাপ্লাই করবে। নেক্সট হচ্ছে ওয়ান অফ, যদি দেখবে যে সেন্টেন্স শুরু হচ্ছে ওয়ান অফ দিয়ে, তো প্রথমেই বলে দিই ওয়ান অফ যখনই বা ওয়ান অফ দ্য যাই থাকুক না কেন, তারপরে যে নাউনটা ইউজ হবে সেটা অবশ্যই অবশ্যই প্লুরালে ইউজ হবে। কিন্তু এখানে একটু ব্যাপার আছে যে ওয়ান অফ দ্য তারপরে প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন বসালাম, কিন্তু এখানে যে মেন সাবজেক্ট সেটি হচ্ছে ওয়ান, আর দেখো ওয়ানটা কেমন আছে, সিঙ্গুলারে আছে, তাই আমরা এরপরে যে ভার্বটা ইউজ করবো সেটা অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন দেখো ওয়ান অফ, তারপরে প্লুরাল প্রোনাউন দেম ইউজ করেছি, কিন্তু অ্যাকর্ডিং টু ওয়ান্স যে ভার্বটা সেটা ওয়াজ ইউজ হয়েছে। নেক্সট এক্সাম্পল হচ্ছে ওয়ান অফ দ্য টিচার্স ওয়াজ লেবোরিয়াস, তো এখানে টিচার্স দেখতে পাচ্ছ ওয়ান অফ দ্য, তারপরে টিচার্স নাউনটা কেমন আছে, প্লুরালে এস যোগ করা আছে, আর ওয়ান এই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটি ইউজ করেছি ওয়াজ। থ্যাংক ইউ, ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবে এবং আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবে যদি তোমাদের খুব হেল্পফুল লাগে। তো থ্যাংক ইউ।